নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখা যাক শেষ পর্যন্ত। এতদূর ম্যাডাম আমরা খবর পেয়েছি আপনি জিতছেন। কি করে পেলে বাবা খবর? ওই তো আমরা রাস্তাতে ঘোরাঘুরি করছি, সবার মুখে শুধু আপনার নাম। আর এমএলএ এর বউ যা ঘটনা ঘটেছে ম্যাডাম, নিজের স্বামীকে কেমিক্যাল খাওয়িয়ে প্যারালাইসিস ফেলিয়ে দিয়েছে। তাই পাবলিকে ভাবছে যদি নিজের স্বামীর সাথে এরকম করতে পারে, নিজের ছেলের সাথে যদি এরকম করতে পারে, আমরা তো তুচ্ছ মানুষ। সত্যি বাবা, তোমরা যদি সময় মতো না আসতে না, আর সময় মতো ওই ভিডিওগুলো যদি না ছাড়তে না, তাহলে ভোটে জিতা তো দূরের কথা, জীবনে আমি এমএলএ হওয়ার স্বপ্নও দেখতে পারতাম না। আবার আমার সেই চুলকুনির ব্যবসায় নামিয়ে আসতে হতো। ম্যাডাম আপনারা বলিস না, ধৈর্য রাখেন, ভরসা রাখেন ভগবানের উপরে, দেখবেন এক না একদিন সফলতা আসবেই আসবে। সেটাই তো দেখছি ম্যাডাম, আমাদের কথাগুলো যেন ভুলে যাবেন না। কটকটিকে চরম শাস্তি দেওয়া হবে। ও নিয়ে তুমি টেনশন করো না বাবা, ভোটের রেজাল্ট দুদিন পরে বেরোবে তো, তখন দেখবা গরম তেলের উপরে ওরে চচ্চড়ি বানাবো। আর এমএলএ বৌদি একদম কড়া শাস্তি দিতে হবে। ওই দুইজনে মিলে আমাদের কষ্টের টাকা খাইছে, দিন আনি দিন খাই আমরা। শালা কাতলা মাছের ঝোল যখন যা বলিছে তখন তাই খাইছি। হারামজাদা আমাদের টাকা পয়সা দেওয়ার কথা বলে সবকিছু পান মেরে দিয়েছে। তুমি টেনশন করো না বাবা, ও টাকা তো চচ্চড় করে তোমার বাড়ি এসে দিয়ে গেল বলে। আর উপরেতে তোমার এই বৌদি, যার তোমার এই পাদু দাদার যে কেসটা, আমি তো ওটা ফ্রিতে মিটাই দেবো। তাহলে চিরজীবন আপনার কাছে ঋণী থাকবো ম্যাডাম। আমার বাবা কথা দিয়েছিল যে কেসটা মেটাবে, কিন্তু এখন কি করে মেটাবে কিছুই বুঝে পাচ্ছে না। মাস গেলে 30,000 টাকা করে দিতে হচ্ছে, বিশাল একটা ঝামেলার ব্যাপার। আজকে 26 তারিখ, আর 2-4 দিন পরে আবার টাকা দিতে হবে। ম্যাডাম আপনি কিছু একটা করুন। তুমি চিন্তা করো না, এর সালিশি কালকেই হবে। আজকে তো ভোটের দিন, আজকে আর কিচ্ছু করা যাচ্ছে না। কালকে মোটামুটি তোমার এই সালিশিটা আগে করে দেবো, ঠিক আছে? বলছি, আর ওই কটকটির ঠাকুমারে কোথায় রেখেছেন ম্যাডাম? জব্দ করে রেখে দিছি, টেনশন নিও না। লোহার কারাগারের ভিতরে আটকায় রাখিছি। জম্বের মশা এতক্ষণে তো মনে হয় 1.5 লিটার 1 লিটার রক্ত চুষি খেয়ে ফেলাইছে। আর উপরেতে রাত্রি মশারিও দিচ্ছি না। সে ম্যাডাম আপনার ইচ্ছে, আপনি মশারি দেবেন না কেতা দেবেন, যা পারেন করেন, আমাদের বিচার চাই বাস। তুমি চিন্তা করো না, তুমি এখন খাইয়ে তো ঘুম দাও, বুঝেছো? এদিকে আমি সব ষড়যন্ত্র রেডি করছি। আচ্ছা ম্যাডাম, বলছি কদম, তুমি কি ভোটের কোনো খবর টবর পেলে? হ্যাঁ ম্যাডাম, নেদনারা ঠিক কথাই বলছে, আপনি ভোটে জিতবেন। আমি যে রাস্তায় বেরোলাম সবাই দেখে আমরা নমস্কার করছে। এতদিন যারা পর্যন্ত আমাদের সাথে কথা বলেনি তারা পর্যন্ত এখন নমস্কার করছে। দেখছে যে এরা ভোটে হয়ে যাবে, তার জন্য এখন থেকেই সরু লাইন দিচ্ছে। ও বাবা, তাই নাকি? আমি যে কি খুশি হব বলে বোঝাতে পারবো না। বলছি বাবা, তোমাদের জন্য নতুন জামা কাপড় কিনে আনি? না না ম্যাডাম, ওইসব কিচ্ছু লাগবে না। আপনাদের যে কটা আমরা দায়িত্ব দিয়েছি সে কটা কমপ্লিট করলে তাতেই খুশি। আচ্ছা ঠিক আছে, উনি তুমি টেনশন করো না। আর তুমি দেখো, কালকে বিকেলেই তোমার পাদুদার ঝামেলাটা মিটিয়ে দেবো। বলছি কি, পাদু একবার আসতে পারে নাকি কালকে? বলছি পাদুদা তো এখন ব্যাঙ্গালোরে আছে, অত দূর থেকে কি করে আসবে? তুমি চাপ নিও না, আসা যাওয়ার খরচার টাকা আমি দিয়ে দেবো। দেখি এ ব্যাপারে পাদুদার সাথে কথা বলে দেখি। আচ্ছা দেখো, আর তোমরা যদি চাও না পাদুরের চাকরিটা ট্রান্সফার করাই, আমি কলকাতায় নিয়ে আসতে পারি। কি বলছে ম্যাডাম? এখানে এত বড় কোম্পানি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা মানে ওই যারা আর কি সায়েন্টিস্ট, তাদের জন্য এখানে অফিস টফিস আছে? অফিস না থাকলেই বানাই দেবো। এমএলএ বানাচ্ছে তোমরা আমারে খালি খালি। তোমাদের যদি একটু উপকারে না আসি, তাহলে তোমার নাম নারকেল বেগম খালি খালি হয়ে গেল। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ ব্যাপারে আমরা একটু পরে পাদুদার সাথে ফোনে কথা বলে দেখছি কি বলে। আচ্ছা, বলার পরে আমার জানিও। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এক কাজ করো, ওই তোমার বাবাকে ফোন করে বলো ওই যে ওই মেয়ের বাড়ির যে গোষ্ঠীর যত লোক আছে তাদের ডাক করাও তোমাদের বাড়ি, কালকে বিচার হবে। আচ্ছা তাহলে এখন রেস্ট করো বাবা, হ্যাঁ, তারপরে কালকে খেলা হবে। আচ্ছা ম্যাডাম। শালা লাল চামড়া শুয়োর। ও গিনি, কি 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 সকাল সকাল কেন খিস্তি খামারি দিচ্ছ? কিস্তি খাবার দেবে না? আমার এত মাসের এত কষ্ট দুঃখ যন্ত্রণা সবকিছু তুই নদীর মতন বন্যায় বহাই দিছিস। মানে বুঝলাম না। হারামজাদা, ভোটে আর আমি এমএলএ হতে পারবো না। গ্রামেগঞ্জের লোকজন সবাই আমার থু থু করছে। হ্যাঁ, নারকেল বেগমই এবার এমএলএ হয়ে যাবে। কি কি বলছো গিন্নি? এত সুন্দর ইন্টারভিউ দিলাম, তুমিও দিলে, ওর সাথে ডাক্তারও দিল, হ্যাঁ, আর এখন আমরা আবার এমএলএ হতে পারবো না? হারামজাদা, কোথায় কি বলতে হয় তার তোর এখনো দিক হয়নি। হ্যাঁ, এমএলএ হয়েছিস তুই হাওয়ায়। হ্যাঁ, তোর মতন অপদার্থ মানুষ জীবনে কোনদিন এমএলএ হতে পারে না। শালা সবকিছু ঠিকঠাক করেছি, পান মারি দিয়েছে। কোথায় কি বলতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। ওখানে বলিছে সবার সামনে, হ্যাঁ, ভিডিও ক্যামেরার সামনে বলিছে আমি নাকি কেমিক্যাল খাওয়াই, ওর নাকি প্যারালাইসিসে ফেলাইছি। গ্রামের লোকজন বলতেছে স্বামীর সাথে যদি এরকম করতে পারে, আর আমরা তো তুচ্ছ মানুষ, আমাদের সঙ্গে কিরকম ব্যবহার করবে। এইসব কথা বলিয়ে ভোট তো দেওয়ার দূরের কথা, হ্যাঁ, আমার খিস্তি খামারি করছে। ও গিন্নি, আমি বুঝতে পারিনি যে ওরা এই কথাবার্তাগুলো ভিডিও রেকর্ডিং করছে, আর আমি তো ওরকম বলিও নি। তুই বলিসনি, আর মোবাইল টপাত করে এরকম উঠে আসলো খালি খালি, তাই না? সব শেষ হয়ে গেছে ম্যাডাম, এত দুঃখ যন্ত্রণা সব কেরোসিন তলে তলায় গেছে। বলছি কি, কটকটি, তোমার কাছে তো সবসময় একটা প্ল্যান বি থাকে, বলো না এখন কি করা যায়? হ্যাঁ কটকটি, তোমার কাছে তো সবসময় একটা না একটা বুদ্ধি থাকে, কি করা যায় বলো দেখি, কি করলে পারে আমাদের ম্যাডামকে এই এমএলএ রূপে আমরা দেখতে পারবো? বলো বাবা বলো, তুমি পারবা, তুমি এখনো পারবা চেষ্টা করলে আমার এমএলএ বানাতে। বলো বাবা বলো। বলছি ম্যাডাম, এখন আর আমার হাতে কিচ্ছু নেই, সব লোক ভোট দিয়ে দিয়েছে। ভোট দেওয়ার পর আমি কি করতে পারি বলো? পারবা, তুমি পারবা, তোমার মাথায় যা বুদ্ধি আছে কটকটি, তুমি পারবা। একবার চেষ্টা করো বাবা কটকটি, তোর হাতে ধরি, পায়ে ধরি, তোর সব জায়গায় ধরে নমস্কার করি, তুই আমারে বাঁচারে বাঁচা। আমার বউ যদি এমএলএ না হতে পারে, তাহলে তো আমার কিডনি কাটিয়া এই পাড়ার প্রতিবেশী খাওয়াবে।
বাবা যে করে হোক বাঁচাও, তুমি আমার জেলে যার থেকে বাঁচাইছো, আমার ছেলের ওই প্যারালাইসিস পড়ার কেসের থেকে বাঁচাইছো, আর এই এমএলএ হতে তুমি পারাবা না আমার দিয়ে। দেখেন ম্যাডাম, এখন বড্ড লেট হয়ে গেছে। বলছি কি কটকটি, সত্যি করে একটা কথা বলো, ওই একটা লোক আইছিল, ওই এসে কি কি বলেছে তোমার, তারপর থেকে দেখছি তোমার মন খারাপ। না ম্যাডাম, তেমন কিছু না, তুমি বলো বাবা, তুমি বলো। তুমি আমার যা উপকার করেছো সে ঋণ আমি কোনোদিন শুধাতে পারবো না। তুমি বলো। আমি না এমএলএ হতে পারবো না, কিন্তু তুমি আমার পিছনে যত লেবার দিয়েছো, যত কষ্ট করেছো, রোদ্দুরে ঘুরে ঘুরে তোমার মাথার ঘাম পায়ে ফেলেছো, তোমার জন্য তো আমি কিছু করতেই পারি। তুমি বলো, আমি তোমার জন্য কি করতে পারি বলো। কিচ্ছু হবে না ম্যাডাম, কিচ্ছু হবে না। আপনার যেমন ভোটে এখনো জেতার কোনো রকম চান্স নেই, তেমন আমারও আর এখন কিচ্ছু করার নেই। কেন? অনেক ঘটনা আছে, তুমি একবার শুধু বলো, আমার জীবন দিয়ে তোমার সেই ঘটনার সমাধান করবো। তুমি বলো। বলছি ম্যাডাম, আপনাকে বিশ্বাস করে বলছি, এ কথা বাইরে আলোচনা করবেন না, আলোচনা করলে আমারই বিপদ হবে। তুমি বলো বাবা, তুমি বলো। ওই নারকেল বেগম আমার ঠাকুমারা আটকে রেখেছে, আর লোক দিয়ে খবর পাঠিয়েছে, যে বলিছে তুই যদি এমএলএর বউ সাহায্য করিস তাহলে মনে রাখিস তোর ঠাকুমার চিতে আগুন দেওয়ার সৌভাগ্য তোর হবে না। ওই হারামজাদা শয়তানি মেয়ে ছেলে, ওই যত নষ্টের গোড়া, তার জন্য ভাবি কটকটির কাছে সবসময় একটা প্ল্যান থাকে। আর এখন এই কথা বলছে। আমার মনে হয় কি সেদিনকে কিছু টাকা দিয়ে দেয় ভালো ছিল, ওই নাদনদের, ওই নাদন আর ওই লাল যাইয়ে ওখানে কুপরামর্শ দিছে হয়তো। আমি তাই বলেছিলাম কিন্নি, কিন্তু আমার কথা তো শুনলে না। দেখেছো কটা টাকা গেলেও আজকে এই দিন দেখতেই হতো না। পোড়ামুখী নির্বংশ, একদম কথা বলবো না বুঝছো। মুখের ভিতরে একদম পুতো ভরে দিয়ে দাঁতে গুঁতো দিয়ে সব দাঁত ভেঙে গুঁড়ো করে পাউডার করে চচ্চড়ি বানায় লোকের খাওয়াবো, বুঝতে পারিস? হারামজাদা শালা কোথায় কি বলতে হয় কি না বলতে হয় সেসব কিচ্ছু বোঝে না। আর এমএলএ হয়েছে 5 বছর এমএলএ ছিল, মাথায় কোনো আক্কেল নেই। কি দেখে যে তোমার লোকে ভোট দিয়েছে তার কে জানে। শালা এত কষ্ট করে সবকিছু ছক কষেছি, সেখানে পান মেরে দিয়েছে, জল ঢেলে দিয়েছে, সবকিছু গেদরাই গেছে এখন। হারামজাদা পোড়ামুখ নির্বংশে। ও গিন্নি, অত খিস্তি দিচ্ছ কেন? কাজে এরকম করেছিস। বলছি বাবা কটকটি, তুমি যে করে হোক বাঁচাও, নাহলে এই পৃথিবীর বুকে আমার তো থাকা হবে না। বলছি কটকটি, আমার স্বামীর কি করতে হয় সেটা আমি বুঝে নিচ্ছি। ওটা রাত্রির অন্ধকারে আমি এই পৃথিবী থেকে পগার পার করে দেবো। কি বলছো কিন্নি? একদম চুপ হারামজাদা। বলছি বাবা, তুমি যে করে হোক এখন আমার বাঁচাও। এত দিনের স্বপ্ন এইভাবে যদি ভেঙে যায় তাহলে আমি আর থাকতে পারবো না। তুমি আমার বাঁচাও। তোমার ঠাকুমা আমি যদি না এনে দিতে পারি তাহলে আমার নামে একটা কুকুর পুষো, একটা রাস্তা আছে। এই না হলে কটকটির কাছে সবসময় একটা না একটা মানে পরিস্থিতি বুদ্ধি থাকে। বলো বাবা, বলো কি করে কি করতে হবে বলো। তুমি যত টাকা পয়সা লাগে সবকিছু দেওয়ার জন্য আমি রাজি। দরকার হয় ওই নাদনদের দেওয়া টাকা, সব টাকা 7.5 লাখ টাকা তোমার দিয়ে দেবো বাবা। তুমি বলো কি করে আমার বৌরি এমএলএ বানানো যায়। কথার মাঝখানে যদি কথা বলি হারামজাদা, এখনই একাতে নাতি পারবো না, বেড়া ভেঙে বেড়ে যাবি বলে দিচ্ছি। ভুল হয়ে গেছে। বলো বাবা, কি করা যায়? বলছি ম্যাডাম, যে কথাটা বলছি সেটা কিন্তু অনেক রিস্কের কাজ। আরে বাবা, আমি আমার জীবন লাগিয়ে দিতে রাজি, আর রিস্ক তো দূরের কথা। বলছি ম্যাডাম, এই কাজটা করার জন্য প্রফেশনাল লোকের দরকার, আমি বা আপনি করতে পারবো না। বললাম তো আমার জীবন লাগিয়ে দেবো, তুমি খালি বুদ্ধিটা তো বলো। পারবে কটকটি নির্ঘাত এমন একটা বুদ্ধি দেবে যে বুদ্ধিটি আপনার সব সম্পত্তি ফেরত চলে আসবে। কথার মাঝখানে কথা বলিও না। সরি ম্যাডাম। বলছি কি ম্যাডাম, এই কথাটা আমরা এখানে 4 জন আছি, এইখান থেকে যেন এই কথা আর কোথাও বেরোয় না, কোথাও বেরোবে না, তুমি বলো। বলছি কি ম্যাডাম, এই 2 জনে যদি এখান থেকে একটু বাইরে যেতে বলতেন ভালো হতো। কেন কটকটি, আমার উপর তোমার বিশ্বাস নেই? আমি দেখো, আমি আমার দাঁতের উপরে বিশ্বাস করি না। হারামজাদা যখনই সময় পাই তখনই আমার জিবলি হঠাৎ করে কামড়ায় দেয়, তার জন্য আমি আমার দাঁতের উপরে বিশ্বাস করি না। আপনারা 2 জন যদি বাইরে যেতেন তাহলে আমি ম্যাডামের খতটা খুলে বলতে পারতাম। যাও বাইরে যাও তোমরা 2 জন। বলছি ম্যাডাম আমিও যাবো? যা বলছি তাই করো। কটকটি বলছে তো ওর দাঁতের উপরে বিশ্বাস করতে পারে না, তা তোমাদের উপর কি করে বিশ্বাস করি? ও গিন্নি, আমিও। হারামজাদা, তুই তো যাবি আগে, আর তুই আর একটা কথা বলেছিস না, এক্ষুনি চটিতে বাড়ি তোর মুখ পুরো লাল করে দেবো। শালা সবকিছু কেটায় আগুন দিয়ে দিচ্ছিস হারামজাদা নির্বংশী। যাচ্ছি। বলো বাবা, তুমি বলো, যে করে হোক তোমার ঠাকুমার আমি আনিয়ে দেবো। বলছি তো যদি আনিয়ে না দিতে পারি আমার নামে একটা কুকুর পুষো। আপনার উপর বিশ্বাস আছে, কিন্তু নারকেল বেগম আমার ঠাকুমা যদি কোনো ক্ষতি করে। আরে শোনো, নারকেল বেগমকে তুমি চেনো না, তুমি যদি এখন আমাদের সাপোর্ট ছাড়িয়েও দাও না, তোমার ঠাকুমারও ফেরত দেবে না। কিন্তু তুমি যদি আমার সাপোর্ট দাও, আমি কথা দিচ্ছি, আমি এমএলএ হয়ে গেলি ওর কান ধরে টানিয়ে আমি বের করে দেবো। ওর হাতে তখন কোনো পাওয়ার থাকবে না। ও বিশাল শয়তান দজ্জালে মহিলা, আমাদেরকে জাল টাকা দিয়ে আমাদের কাছ থেকে 15 বিঘে জমি নিয়ে এনেছে, সে কথা তো তুমি জানো। জানি তো। তাহলে ও তোমার ভাই দিচ্ছে, আসল কথা তোমার ঠাকুমা ওই নারকেল বেগমের কাছে নেই। কি বলছেন? আরে বাবা হ্যাঁ, তোমার ঠাকুমা যদি নারকেল বেগমের কাছে থাকতো না, ডাইরেক্ট তোমার ভিডিও কলে দেখাই দিয়ে ইমোশনাল করে ফেলাতো। ও ফালতু তোমার একটা টুপি দিচ্ছে, বুঝতে পারিস? তাই হবে হয়তো, তুমি চিন্তা করো না, আমি তোমার ঠাকুমারে খুঁজে বের করবো, কথা দিলাম। এইটুকু তো বিশ্বাস করো। আজ পর্যন্ত তোমার সাথে কোনো আমি ডুপ্লিসিটি কথাবার্তা বা কাজবাজ করেছি বলো? নারকেল বেগম যেরকম তোমার উপরে চোর মানে দোষারোপ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন বলছে 30-40 লাখ টাকা সোনা চুরি করেছে, এইসব উল্টো পাল্টা কথা বলছে তোমার দব্জ করার জন্য। জানে তুমি যদি আমার কাছে থাকো তাহলে আমি ভোটে জিতবো। তাই তোমার এখান থেকে সরানোর জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করছে, বুঝতে পারিস? আর এখান থেকে সরাতে পারলি আমারও ক্ষতি তোমারও ক্ষতি, তোমারও জীবনে পান মেরে দেবে, আর আমিও কোনদিন এমএলএ হতে পারবো না। তাই আমাদের 2 জনের এক হয়ে এই পৃথিবীর বুকে আমাদেরই রাজ করতে হবে, বুঝতে পারিস?
বলছি ম্যাডাম আমার ঠাকুমার কিছু হবে না তো? কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি। এখন বলো কি করতে হবে? বলছি ম্যাডাম দেয়ালেরও কান থাকে, এর জন্য এই কথাটা আপনার ভিতরে আর আমার ভিতরে থাকবে। আর যেসব লোক দিয়ে কাজ করাবো তারা জানবে, ঠিক আছে? তারা এও জানবে না যে তারা কি কাজ করছে, সেই হিসাবে প্ল্যানিং করে কাজ করাতে হবে। হ্যাঁ তা বলো তো কি করতে হবে? বলছি ম্যাডাম আজকে তো ভোট হয়ে যাবে, ভোট হয়ে যাওয়ার পরে যে ভোট পড়বে আপনার, আপনি তো গোয়ারা হারবেন, সেটা আপনিও জানেন আমিও জানি, ঠিক আছে? কিন্তু ভোটের বাক্সগুলো যেখানে রাখবে রাতির অন্ধকারে ওখানে আগুন লাগিয়ে দিতে হবে। তাই তো ভাবি কটকটির মাথায় কি বুদ্ধি। সত্যি বাবা, তুমি যে এরকম ভাবে ভাবতে পারো তাই আমি কোনদিন ভাবিনি। বলছি ম্যাডাম কথাটা যত সোজাই বললাম, কাজটা কিন্তু অত সোজা হবে না। তুমি চিন্তা করো না। দেখেন ম্যাডাম, আমি বুদ্ধি দিয়ে দিয়েছি, কিন্তু এ বিষয়ে আমি কিছু সাহায্য করতে পারবো না। ভারী জোরে একটু প্ল্যান কষে দিতে পারি, কিন্তু আমি ওখানে গিয়ে কিচ্ছু করতে পারবো না। কারণ এখানে যে ধরা খাই না, আমার জীবন তো শেষ, আপনার জীবনে পুরো আলকাতরা ন্যাপথলিন হয়ে যাবে। ফলে তুমি টেনশন নিও না, আমি এক্ষুনি আমার দিদি বাড়ি ফোন করে ওখান থেকে ছেলে পেলে ডাকাচ্ছি। বলছি ওইসব ছেলে পেলে কি এই কাজ করতে পারবে? তুমি কি ভাবছো? ছেলেপেলেরা যা করতে পারে বড় বড় এক্সপিরিয়েন্স লোকও করতে পারে না। তাদের বাংলা খালি টাল করে, আর যদি বলি এত টাকা দেবো না, বাবা ওরা এই ফড়িংয়ের পিছনের ফড়িংয়ের পাট ধরে নিয়ে আসতে পারে, জানো? যা বলার বলে দিচ্ছি ম্যাডাম, এতে যেন আপনার নাম আর আমার নাম না আসে। তুমি চিন্তা করো না, তুমি খালি আমার এই খবরটা দাও যে ভোটের পরে বাক্সগুলো কোথায় রাখবে। কোনো একটা সরকারি জায়গায় রাখবে, আমি যতদূর জানি। ঠিক আছে, আমিও খোঁজ লাগাচ্ছি, তুমিও খোঁজ লাগাও, ঠিক আছে? আর এইসব কথা আমার স্বামী বা এই উকিল এই কারোর সামনে বলা যাবে না। হ্যাঁ ম্যাডাম, ওই উকিলটি কিন্তু আগের মতন আর ভরসা করা যাচ্ছে না, সবসময় ক্যালক্যাল করছে। এদিকে আপনার যন্ত্রণা আপনি বাঁচছেন না, হ্যাঁ আমার যন্ত্রণা আমি বাঁচছি না, আর ওই মালটা ওখানে দাঁত কেলাচ্ছে। আমার কিন্তু ওর উপরে কিন্তু আগের মতন আর ভরসা নেই। আমার মনে হয় এই মালটাও পয়সা করে খেয়ে সব কথাবার্তা ওখান থেকে ওখানে সাপ্লাই করছে, কে জানে। বলি মালটা যদি এখন এসে জিজ্ঞেস করে যে কটকটি কি বলিছে, তাহলে আমি কি বলবো? বলবেন কি কটকটি বলিছে সাধু বাবার কাছে যাতি, সাধু বাবা মন্তর দিয়ে যে নারকেল বেগমের যে ভোট দেছে সব আপনার নাম হয়ে যাবে, আর আপনার যে ভোট দেছে সব নারকেল বেগম হয়ে যাবে। এই একটা সাধুর কথা বলিছে, তন্ত্রমন্ত্র দিয়ে জিতার কথা বলিছে, এই কথাই বলবেন, ঠিক আছে? আচ্ছা আমি তাহলে এখন যাচ্ছি, কি করে কি করা যায় একটু প্ল্যানিং করছি ম্যাডাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর ম্যাডাম আমার ঠাকুমার দিকে একটু দেখবেন। তুমি চোখ বন্ধ করে একদম নিশ্চিন্তে থাকো, সব দায়িত্ব আমার পরে। না যে বললাম না আমার নামে একটা কুকুর পুষ্পা। ঠিক আছে ম্যাডাম, আপনার যা ভালো লাগে তাই করেন। ম্যাডামের কথাই সত্যি, ওদের কাছে যদি আমার ঠাকুমা থাকতো না, ভিডিও কলে দেখাতো, আর আমার ইমোশনাল করানোর জন্য। ফালতু ওদের কথায় পড়ে ম্যাডামটা হারাই দিলি আর আমিও হারিয়ে গেলি, তখন আমার হাতে কিচ্ছু পাওয়ার থাকবে না। চুন্নি বিড়েলের মতন ওদের হাত পা ধরিয়ে ঘষাঘষি করতেই হবে। ওই গেলে উকিল বাবু আসো দেখি। বলছি ম্যাডাম কি বলেছে? বলছি তুমি ঝপাত করে বাজারে যাও, বুঝেছো? বাজারে গিয়ে আমি যা যা ফর্দ দিচ্ছি সেগুলো কিনে নিয়ে আসো। বলছি ম্যাডাম কি তৈরি করবেন? আরে কিছু তৈরি করবো না, ধূপ ধুনো আলতা সিঁদুর আর শাড়ি টাড়ি কিনে টিনে নিয়ে আসো। কেন ম্যাডাম? আরে কটকটি এক জায়গায় সন্ধান দিয়েছে, এক সাধু বাবা, সে নাকি পুজো আশ্রা করে দিলি পারে মরা মানুষও জ্যান্ত হয়ে যায়। বলছি ম্যাডাম এখানে তো ভোটে জিতার কথা, এখানে মরা মানুষ জ্যান্ত করার কথা তো না। আরে বাবা তার মানে তাই, মরা মানুষ যদি জ্যান্ত করতে পারে তাহলে হারা ভোট কেন জিতাতে পারবে না? কি 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 বলছেন ম্যাডাম? হ্যাঁ ঠিকই বলছি, তোমার যা বলেছি তাই করো। একটা কাগজ কলম আনো, আমি লিস্ট বলে দিচ্ছি, সেগুলো কিনে নিয়ে আসো। বলছি ম্যাডাম এই বিষয়ে কিন্তু আমার সন্দেহ যে হারা ভোট জিতানোর জন্য পুজো আশ্রা করলে হবে, এ আমার বিশ্বাস হয় না। আরে বাবা আমাদের কাছে তো এখন কোনো উপায় নেই, তাই মোটামুটি এই একটা উপায় করে দেখতেই হবে, দেখি হয়। বলছি ম্যাডাম মনে হচ্ছে পয়সাগুলো খালি খালি যাবে। হ্যাঁ গিন্নি, পুজো আশ্রা করলে কি ভোটে জিতা যায়? পোড়ামুখী নির্বংশী, তুই আর একটা কথা বলেছিস কি না? এখন তো দাঁত ভেঙে একদম গুঁড়ো করে দেবো, শালা আমার চোখের সামনে দূর হয়, তোর জন্য যত নেটার গুঁড়ো। হ্যাঁ বেরো ওখান থেকে। ভালো কথা বললে আমার দোষ। ভালো কথা, তুই হচ্ছে আমার দুই চোখের শত্রু, এখান থেকে বেরো যা, নাই কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আচ্ছা কে আছে? আর চেঁচামেচি করছো কেন? বলছি কি তোর শ্বশুর বাড়িতে ফোন আসছিল। কেন? এখনো তো 2-4 দিন বাকি আছে 1 তারিখ আসার, তার আগে তুই ওদের হাত চুল করছে নাকি টাকা দেওয়ার জন্য? টাকা ফাঁকা না অন্য কিছুর জন্য কে জানে। অন্য কিছু মানে? মনে হয় পাদু বাড়ি আসবে সেই কথা বলছিল। বুড়ামোকে বাড়ি আসলে আসুক, তাতে আমার কি দরকার? না মানে ওই সালিশি টালিশি করে হয়তো একবারে কিছু টাকা পয়সা দিয়ে ডিভোর্স করাই দেবে, সেজন্যই তোরে ডাকতিছে আর আমারে ডাকতিছে। কি বলছো দাদু? মাসগেরি 30,000 টাকা ভালো, এই স্কিমটাই ভালো ছিল না? ভালো তো ছিল, কিন্তু এখন ওরা যদি পয়সা করে দিয়ে মিটাই দিতে চাই তাহলে কি করবো? ও সব আমরা মানবো না, আমরা বলবো যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো বা এই পাদু বেঁচে থাকবে, মাসগেরি 30,000 টাকা দিতেই হবে। এই কথাই কি ওরা মানবে? মানুক আর না মানুক তুমি ওই নিয়ে টেনশন করো না, আমি ওই উকিল বাবুর কাছ থেকে পেপার বানায় নিয়ে আসতেছি, ওই পেপার জমা দিলি পারে ওর টাকা দিতেই হবে। বলছি কি এইসব করতে গেলে আবার হিতে বিপরীত হয়ে যাবে না তো? তুমি চাপ নিও না, আমি এক্ষুনি আসছি, ওদেরকে বলো আমরা কালকে সকালবেলা আসবো, এখন যেতে পারবো না। আজকের ভিতরে আমি কাগজপত্র বানাই নিয়ে কালকে সকালবেলা ওদের মিটিং হোক, আর ওই যে মানে গ্রামের লোকজন ডাকুক, তাদের সামনে কাগজটা ধরলি পারে কেউ আর কিচ্ছু বলতে পারবে না। উকিলের কাগজ ফাজলামে নাকি? কিন্তু মা এটা কি হবে? হবে মানে? আমি হচ্ছে মেইন, মেয়ে ছেলে মানুষই মেইন। আমি যদি ডিভোর্স নিতে না চাই, আর আমি যদি বলি আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন আর বিয়ে থাকা করতে চাই না, আর ওরা যে 2-4 টাকা দিচ্ছে ওতে কি হয়? আজকাল একটা পুরোনো একটা বাড়িটাই কিনা যায় না, এর জন্য আমি এসব টাকা পয়সা কিচ্ছু নেবো না। আমি সারা জীবন যাতে বেঁচে থাকতে পারি সেই একটা ব্যবস্থা করো। মাসগেরি 30,000 বলেছে, সেখানে 40,000 করো। এই 40,000 নিয়ে আমি আমার জীবন জীবিকা চালাবো। এইসব কথাবার্তা বলিয়ে মোটামুটি সেটেলমেন্ট করে কাগজপত্র জমা দিয়ে ওর টাকা দেওয়ার ব্যবস্থা করবো। হবে?
হ্যাঁ হবে, উকিলবাবু বলিছে তো। তাহলে টেনশন করিস না, ঘবাত করে চলে যা, বুঝেছিস? ওই 4টের ভিতর চলে আসলে ভালো হবে না, নয়তো সন্ধ্যের ওই ট্রেন ধরলে চলে যাবো। না 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 না, ওই বাড়ি থাকা ধাওয়া যাবে না। যাওয়ার পরে কোথায় আমাদের কি মন্ত্র ফোড়া কোনো কিছু খাওয়াই দেবে, তারপর বস করে ফেলাবে, ওইসব হবে না। সকালবেলা ডাইরেক্ট যাবো, ওদের বাড়ির জল পর্যন্ত খাবো না, সালিশি বিচার কাটা হবে, শুনে টুনে ও কাজে চলে আসবো, ও বাড়ি পাই দেবো না। ঠিক কথা বলিস মা, এই সময় লোকের বাড়ি কিছু খাওয়া টাওয়া যাবে না, বলা যায় কিটা কখন কোন মন্ত্র ফন্ত্র লাগাই দেয়। হ্যাঁ, মন্ত্রের জায়গা বিষ তো খাওয়াই দিতে পারে, মরে গেলেই তো সব ঝামেলা চলে গেল। ও মা, কি কথা বলছিস? ঠিকই বলছি, মাস গেলে 30,000 টাকা দেওয়াতে পৃথিবীর বুকিতে সরাই ফেলালি পারে, তাতে আরো লাভ বেশি না? তুমি কি বুঝতেছো? এসব তো আমি ভাবি দেখিনি। আর বলছি তোমার সাথে এই কমলা চাল নেও নেও। কমলা চাল মানে? ওই যে ওই টাকু মালটা, ওই যে মধুর সাথে যার বিয়ে হবে। বলছি মা, ওর তো বিয়ে পরশুদিন, এখন কি ওর নেওয়া ঠিক হবে? ওরে বলো, তুই যদি না আসিস তাহলে তোর বিয়ে ক্যান্সেল। সে কথা বলি তো ওর লুঙ্গি উঁচু করে দৌড় দেবে না। দাদু, এখন আমাদের সাথে একটা সিকিউরিটি গার্ড থাকার দরকার, কখন কি হয় বলা যায়। না মা, তুই ঠিক কথা বলিসিস। আর ওই পাদু আসছে মানে ডিভোর্সের কথাবার্তাই হবে। কিন্তু এই গ্রামের এই যে প্রধান বলছিল যে এখনো 6 মাস না হলে পরে ডিভোর্স দেওয়া যাবে না, এখন আবার ঘপ করে কি নাকি, আমি তো কিছু বুঝতে পারছি না। পয়সা দিলি মা, 2 মাসেও 6 মাস করানো যায়। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি যাই আসতেছি। ঠিক আছে, কালকে সকালে গেলেই হবে না। ওরা ফোন করলি বললো যে আমার নাতনির পেটে ব্যথা হয়েছে, এখন যেতে পারবে না, ডাক্তার দেখায় আইসি কেবল, সকালবেলা আসবে না, এই কথা বললো। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি ঝটাপট করে যাই আসি দেখি। হ্যাঁ, তা বলছি মা, উকিল বাবু কত পয়সা কি নেবে? ওসব দিয়ে তোমার দরকার নাই, কি দেখি নেবে কি দেখি করতে সে আমি বুঝবানি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যাই আসি। হ্যাঁ, আচ্ছা। পদের বাচ্চা বাড়ি আসতেছে, ও দেখাই দেবো কত ধানে কত চাল। মাস গেলি 30,000 টাকা, সেখান থেকে যদি 40,000 হয় তাহলে আর আমার পাইকে সুদির ব্যবসা করিয়ে একদম বড় লোক হয়ে যাব। আর এসব ঘটকগিরি করতে যাব না। শালা আজকাল এত মিথ্যে কথা বলতে হচ্ছে বিয়ে দেওয়ানোর জন্য, তা বলার বাইরে। এর জন্য এসব ঘটকগিরি ছাড়িয়ে সুদির ব্যবসা করব, তাই ভাবতেছি এই মাসের টাকাটা হাতে পালি ওই মালদে আরো 40,000 টাকা দেবো। সুদির ব্যবসায় যে কি মজা, খালি মাস গেলি টাকা গুনবো আর গুনবো। অনেক কষ্ট করে একটা নাচ জামাই পাইছি, মাস গেলি 30-40,000 টাকা বলদের মতন দিচ্ছে। আর নাতিন আমার কি আবার কাগজপত্র নিয়ে আসবে, জমা দিলি জন্মভর চলবে। এর থেকে ভালো কায়দার আছে, তারা কষ্ট করে ইনকাম করবে আর আমরা বসে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খাবো। নাতিনটারে বিয়ে থা দিতে হবে না, এখানেই থাকুক। মাস গেলি এত টাকা পালি পারে, বাবা কায়দাই কায়দা। কি বলো, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার বলছি, তখন থেকে ভিডিওটা দেখছো, একটু লাইক মারছো না, আর কি বলবো। হঠাৎ করে লাইক বাটন টিপে দাও। হ্যাঁ হ্যাঁ, তোমারে বলছি। আমার চ্যানেলে কি আপনি নতুন? যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি ভিডিওগুলি দেখে যাবেন এবং পরবর্তী যেন চ্যানেলে ভিডিওগুলি আপনি দেখতে পারেন।